মিষ্টি জর্দা কার না পছন্দ? আমার তো অনেক, অনেক বেশি পছন্দ। তো সেদিন আমি অনেকগুলো জর্দা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে বাসমতি চাল দিয়ে জর্দা বানাবো। তো আমি বাসমতি চালকে আধা ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম। এই ফাঁকে আমি একটু কালার মিক্স করে নিয়েছিলাম। আমি এখানে লিকুইড কালারটা ইউজ করিনি, পাউডার যে কালারটা সেটা ইউজ করছি। এরপরে যে বাসমতি চাল একটু পানি ঝরিয়ে নিছি কিছুক্ষণ। তারপরে যে হাঁড়িতে যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে কালারটা দিয়ে দিলাম। কালারটা আপনার পছন্দ অনুযায়ী যেরকম কালার চান। তারপর ভালো করে ফুটে আসলে চাল দিয়ে দিলাম, কমলার খোসা আর কিছু কমলার কোয়া থেকে বিচি সরিয়ে কিছু কোয়াও দিয়ে দিলাম। এরপরে যে ভালো করে সেদ্ধ করে নেব, ভালো বলতে 70%-এর মতো সেদ্ধ করে নেব, ভেতরে সাদা আঁশটা যাতে থাকে সেরকমভাবে এই যে দেখেন। তো এরকমভাবে সেদ্ধ করে নিছি। এরপর যে কমলার খোসাগুলো ছিল সেগুলো আমি উঠিয়ে নিব, আর কমলার কোয়া যেগুলো সেগুলো কিছুটা রাখবো, কিছুটা উঠিয়ে ফেলবো। এরপর আমি হাঁড়িতে তেল দিয়ে দিছি, তেলের সাথে ঘি দিয়ে দিছি। আমি এখানে 3 কাপ চালের 3 পট চালের জর্দা রান্না করতেছিলাম মোটামুটি 30 জনের জন্য। তো আমি এখানে তেল দিয়ে দিছিলাম 1.5 কাপের মতো, ঘি আর তেল মিক্স করে আর কি। এরপর এখানে একটু পেঁয়াজ বলতেছি, তেজপাতা, এলাচ, দারচিনি একটু ভেজে নিলাম। তারপর কিশমিশ আর কাঠবাদাম, কাজু বাদাম এগুলোকে একটু ভেজে নিলাম। তারপর চিনি দিয়ে দিলাম। 3 কাপের জন্য 3 কাপ চিনি ইউজ করছি চালের জন্য। তো এগুলো যখন একটু জাল হয়ে আসবে, শিরা করা যাবে না, একদম পাতলা শিরার মধ্যেই এই যে আমি চালগুলোকে দিয়ে দিলাম। এখন চালগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। তো এই যে সুন্দর করে চিনির পানিটাও গলে যাবে। আর আমি এখানে অল্প একটু পানি দিয়েছিলাম, চিনি দেওয়ার পরে 1/2 কাপের মতো পানি ইউজ করছিলাম। এরপর আমি এই যে মোরব্বা দিয়ে দিলাম। যখন ফুটে আসবে, মোরব্বা একটু বেশি পরিমাণে দিলে বাসমতি চালের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি এগুলোকে এখন দমে রেখে রেখে সেদ্ধ করে নিব। যে আমি দমে দিয়ে দিব মোটামুটি আধা ঘন্টার মতো সময়। দমে দেওয়ার পর আমি নেড়ে চেড়ে আবার দমে দিব। সেদ্ধটা আপনার বুঝে করবেন আর কি। যদি মনে হয় একটু পানির প্রয়োজন তখন একটু পানি দিবেন, সুন্দর করে দমে রেখে সেদ্ধ করে ফেলবেন। তো এই যে আমার জর্দা একদম রেডি। মাশাআল্লাহ, এই জর্দাটা এত বেশি মজা হয়েছিল, যারা যারা খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করছিল। আর একদম ঝরঝরা পারফেক্ট একটা জর্দা যেটা না, সেটাই হয়েছিল। আর আমি এখানে প্রচুর পরিমাণে কিশমিশ, বাদাম, মোরব্বা এগুলো ইউজ করছিলাম। তো আমি এগুলো সার্ভ করে নিচ্ছিলাম বড় একটা ডিশেই। তো এরপর উপরে কিছু বেবি সুইটস দিয়ে দিয়েছিলাম, তার সাথে কিছু মোরব্বা, আবার বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছিলাম। লাস্টে আমি কিছু আনার দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করি, এবং আনার কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এখানে না যত বেশি আপনি বাদাম ইউজ করবেন অত বেশি মজা লাগে। আমি সামান্য একটু পেস্তা বাদামটাও ইউজ করছি। তো লাস্টে যে বললাম আনার দিয়ে দিলাম, আনারটা খেতে কিন্তু ভালোই লাগে। তো কার কার জর্দা পছন্দ তারা অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। ইনশাল্লাহ ভালো লাগবে সবার এভাবে রান্না করলে। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।